সব শান্তি আমার যায় কি থাকা একসাথে দুজনে মিছে হলো কত শত চেষ্টা দেখা দিল নতুন এক আশা কিভাবে কি জানি কি হয়ে গেল কেউ বলে এটাই ভালোবাসা ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে থ্যাংক ইউ ভাই। কাল রাতে কি হয়েছিল? হ্যাঁ, অনেক রাত হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম তুই ওখানেই থাকবি। ওর সাথে কথা বলেছি, একটু বোঝানোর চেষ্টা করলাম, তারপর চলে আসি। কিছুক্ষণ সি বিচে ছিলাম। কিছু বললো? ও চায় না আমি বাড়ি থেকে দূরে থাকি, ও আমাকে হারাতে চায় না, কিন্তু এখনই মাফ করবে না। কি করবি তাহলে? আসলে খুব বেশি কিছু করার নেই। ও সবকিছু ভালোভাবে ভাবা বা আমাকে মিস করা পর্যন্ত আমি অপেক্ষা করব। তোকে তাহলে মিস করবে, আর তোকে নিয়ে ওর মনে যা চলছে সব ভুলে যাবে। ভালো, ও সব ভুলে যাবে এটা আশা করি না। শুধু আমাদের একে অপরের প্রতি যে অনুভূতি তা মনে রাখলেই যথেষ্ট। আর ও যদি আমাকে মিস করে তাহলেই হয়তো এটা সম্ভব। আচ্ছা, সেলিন তোকে কবে থেকে মিস করছে? তোরা তো প্রতিদিন একই অফিসে যাস, তাই না? যে ভালোবাসার মানুষটা ওকে ছেড়ে বাড়ি থেকে চলে গেছে তাকে আর তার ফিয়ন্সেকে প্রতিদিন একসাথে দেখবে, আর তখনই আমরা দেখতে পারবো তোর ভালোবাসার জয় হয় নাকি শেষমেশ ওর রাগের জয় হয়। সবাই সেই প্রতীক্ষায় রইলাম। আসলে আমি নিজের জন্য একটু আলাদা থাকতে চেয়েছিলাম। অফিসে এমনিতেই অনেক ঝামেলা চলছে ভাই, একসাথে দুটো সমস্যা সামলাতে পারছি না। এসব আমাদের সম্পর্ককে খারাপ করছে, সেজন্য আমার মনে হয় কিছুদিন দূরে থাকাই ভালো। আশা করি তুই যা চাইছিস তাই হবে। দেখা যাক কি হয়। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আচ্ছা শোনো, ডেমিরের সাথে আমার কি হয়েছে তা যেন কেউ জানতে না পারে, কিছুতেই যেন মুখ ফসকে বের না হয়। আচ্ছা, কেউ জানবে না, নিশ্চিত থাকো। ঠিক আছে, বলবো না। তুমি না বললেও বলতাম না। আজ মেয়ে কিন্তু খুবই চালাক, তাই ওর কাছ থেকে খুবই সাবধানে থাকবে। দয়া করে কারোর সামনে কোনো কথাই বলো না। আচ্ছা, এখানে কিছু বলারই দরকার নেই। লেলা আর ফিরোজা আন্টির দিকেও আমাদের খেয়াল রাখতে হবে, ওনাদের কিছুতেই কিছু জানতে দেওয়া যাবে না। ডেমির বাড়ি ছেড়ে চলে গেছে, এই ব্যাপারে কেউ জানবে না, কেউ শুনবে না, ঠিক আছে? সেলিন, দেখো তুমি একটু সাবধানে থেকো। আসলে আজবিও তোমাকে দেখলেই বুঝে যাবে সারা রাত কেঁদেছো। আমি কেন কাঁদবো? আমি মোটেও কাল রাতে কান্নাকাটি করিনি। আসলে কাল রাতে আমার ঘুম হয়নি, সেজন্য চোখটা একটু ফুলে আছে, তাই এমন দেখাচ্ছে। ঠিক আছে, তারপরে তুমি প্রতিদিনের মতো একটু আনন্দে আর হাসি খুশি থেকো, কেমন? আমি তো সবসময় অনেক আনন্দে থাকি, তোমরা তো জানোই। এসো। ঠিক আছে মিস এইলুল, আমি এখনই ওনাকে ফোন করছি। আহা, চলে এসেছে। গুড মর্নিং। গুড মর্নিং সেলিন। গুড মর্নিং। আরে দেমির স্যার কোথায়? তোমরা একসাথে আসোনি? না। তাই নাকি? মিস এইলুল দেমির স্যারকে খুঁজছিলেন। আচ্ছা, আমি দেখছি কোথায় আছে। না থাকে, দরকার নেই আজমি, হয়তো রাস্তায় আছে, আমি পরে কথা বলে নেব। আমি কি কোনো হেল্প করতে পারি যদি আর্ট গ্যালারির ব্যাপার হয়? আসলে ক্লায়েন্টের ব্যাপারে না, বোর্ড অফ ডিরেক্টরসের সাথে আমাদের একটা মিটিং আছে। দেমির এলে আমাকে জানিও। নিশ্চয়ই মিস এইলুল। তোমরা কাজ করো। ঠিক আছে, ওকে, বাই।
হয়েছে আজমি? হঠাৎ ওনারা বোর্ড মিটিং ডেকেছে। আমি কি করে জানবো? আজকাল ওনারা অনেক টেনশনে আছেন, বুরাক স্যার আর মিস এইলুল দুজনেই। আর দেমির স্যারের তো কোনো খোঁজ খবরই নেই। আজ তোমরা একসাথে আসোনি কেন সেলিন? হয়েছে কি, আজ সকালে আসলে সেলিন কাল রাতে আমাদের সাথে ছিল আইদার বাসায়। তুমি তো জানোই আমার মন খারাপ ছিল বলে সবাই অনেক চিন্তিত ছিল। আমি ওকে বলেছিলাম বাসায় চলে যাও, আমি ঠিক আছি। কে শোনে? ঠিক আছে, কিন্তু এভাবে কেউ তার বন্ধুকে একা ছেড়ে যেতে পারে না, তাই না সেলিন? হ্যাঁ, ঠিক বলেছে। মাই সুইটি, কিন্তু আজ তোমাকে ঠিক লাগছে। যা হওয়ার তাই হবে, এ নিয়ে কোনো চিন্তা করবে না। হ্যাঁ তাই। এখন তাহলে যে যার ডেস্কে যাই। আচ্ছা এখন যাও, তোমাদের সাথে পরে কথা বলবো। বাই মাই সুইটিস। এলুলকে দেখো কেমন দেমির স্যারের জন্য অপেক্ষা করছে, নির্লজ্জ একটা। বললেন বোর্ড অফ ডিরেক্টরদের মিটিং আছে, আর দেমির স্যারও কাল ছিলেন না। নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু। সেলিন, তুমি কিছু জানো এই গুরুত্বপূর্ণ বিষয়টা কি? কালকে তো আমিও ছিলাম না। তাই তো। আচ্ছা, আমি কফি নিয়ে আসছি। সেলিনের এসএমএস? না, এলুলের। গতকাল আমি অফিসে যাইনি, আর এদিকে একের পর এক ঝামেলা শুরু হয়েছে। আচ্ছা, খুব ভালো। মানে কাজে উন্নতি করার চেষ্টা করছিস। গতবারও ঠিক এভাবেই কাজ শুরু করেছিলে। তেমন কিছু হয়নি ভাই। তাছাড়া এবার আমার কারণে কোনো সমস্যা তৈরি হয়নি। মিস্টার ইলদিরিম আমার বিরুদ্ধে কোনো নতুন চাল চালছেন। কোম্পানির উপর ক্ষতিপূরণের দায় চাপিয়ে উনি ক্ষান্ত হননি। এবার আমার ক্লায়েন্টদের কাছে আমার নামে দুর্নাম ছড়াচ্ছেন। খুব দ্রুত এর একটা সমাধান করতে হবে। মাথায় সবসময় সেলিনকে নিয়ে চিন্তা থাকলে এর সমাধান তুই পাবি না। না, পাবো। আমাকে পেতে হবে। সেলিনের সাথে সব ঠিক হওয়ার জন্য এই বিষয়টা ঠিক হওয়া জরুরি। সেটা কিভাবে? দুটো বিষয়ের সাথে সম্পর্ক কি আছে? আর্তেমিমের সমস্যা মিটে গেলে এইলুল লন্ডনে ফিরে যাবে। তখন ও শুধু আমার অতীত হয়ে থাকবে। সেলিন আর আমিও ভালো থাকবো। আচ্ছা, তুই তাহলে সমস্যাগুলো সমাধান করার জন্য কোনো ফিন্যান্স ডিরেক্টরের সাথে কাজ করবি। ভাই দেখ, তুই বাড়ি ছেড়ে দিয়েছিস, আর সেলিন তোকে যতবার দেখবে সব সময় এইলুলের সাথেই কথা বলতে দেখবে। কি চমৎকার প্ল্যান। আমি অফিসে যাচ্ছি, এমনিতে দেরি হয়ে গেছে। সন্ধ্যায় দেখা হবে। আসার সময় ব্রেড নিয়ে আসিস, অমলেট করব। এদিকে আমার ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে, গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া চলছে, আর তুই খাবার নিয়ে পড়ে আছিস। তাহলে কি আমি না খেয়ে থাকবো? ঠিক আছে, আমি ব্রেড নিয়ে আসবো। আচ্ছা, আমি নিয়ে আসবো, তোকে আর আনতে হবে না। আমার ওজন অনেক বেড়ে যাচ্ছে, জলদি কিছু একটা করতে হবে, তাই না? মিস আজমি, ফাইলটা রাখো। থ্যাংক ইউ ডিয়ার। আচ্ছা তাহলে আমি আসি। আজমি, তোমার চোখ দুটো যা দেখছে তা সত্যি না স্বপ্ন? আমি তুলছি। এই কি করছেন আপনি? কেন কষ্ট করছেন? আমি উঠিয়ে নেব। সমস্যা নেই। এই তো, আমার মনে হয় সবগুলোই তোলা হয়ে গেছে। আর থাকলে ভালো হতো। সরি। আমি আজমি, আর্তেমিম কনস্ট্রাকশন ও ইন্টেরিয়র আর্কিটেকচারের সেক্রেটারি। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ভালো লাগলো। আমি আরদা, মিস সেলিনের সাথে দেখা করতে এসেছি। সেলিন সেভার। আচ্ছা তাই নাকি? আমি এখনই জানাচ্ছি। নামটা কি বললেন? আরদা। আরে আরদা, তুমি এখানে কি করছো? তোমার অফিসে তোমার সাথে দেখা করতে এসেছি। ব্যস্ত থাকলে চলে যাই। আরে কিসের ব্যস্ত? তোমার সাথে এতদিন পর দেখা। একদমই বদলাওনি। চলো কফি খেতে খেতে গল্প করব। চলো। কি হ্যান্ডসাম ছেলেটা। দেমির স্যার এখন তাড়াতাড়ি আসলেই পরিবেশটা উত্তেজনাপূর্ণ হয়ে উঠবে। দেখা যাক। দেমির রাস্তায় আছে, প্রায় চলে এসেছে। দয়া করে আলারার ব্যাপারে তোমার আইডিয়াটা দেমিরকে বলতে যেও না। আমাকে শুধু শেয়ার বিক্রির ব্যাপারটা নিয়ে কথা বলতে দিও। যে আইডিয়া বাদ দিয়ে দিয়েছি সেটা নিয়ে কেন কথা বলবো? জানি না, হতে পারে শুধুমাত্র ওকে রাগানোর জন্য বললে। এমনিতেও তোমরা এই অফিসটাকে একটা যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলেছো বুরাক।
কোম্পানিকে বাঁচানোর জন্য তোমার মাথায় শুধুমাত্র এমন আইডিয়াই আসে যা কোনো না কোনোভাবে ওর ক্ষতি করবে। যত যাই হোক না কেন, তুমি দেমিরের পক্ষে কথা বলবে, তাই তো? তোমাকে অপমান করলেও। আমি কারো পক্ষ নিচ্ছি না বুরাক, আমি শুধু সেটাই বলছি যে আমাদের সবার জন্য ভালো হবে। সরি ডিস্টার্ব করছি। বুরাক স্যার, বোরার রিপ্লেসমেন্টের জন্য এইচআর ডিপার্টমেন্ট একজন ক্যান্ডিডেটকে ডেকেছেন। আপনি কখন কথা বলবেন জিজ্ঞেস করেছেন। আমরা যে নিয়োগ বন্ধ রেখেছি এটা এইচআর ডিপার্টমেন্টকে জানানো হয়নি। আচ্ছা, নিয়োগ বন্ধ আছে? আমি তো ভেবেছি যে ডিপার্টমেন্ট ভাগ হয়ে লোক লাগবে। এটা আপাতত বন্ধ রেখেছি, তাই সমস্যা হবে না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি আপনারা কথা বলবেন না। নতুন এমপ্লয়ি নেওয়া তো দূরের কথা, আমাদের এখন পুরনো এমপ্লয়িদের রাখার সামর্থ্যই নেই। বোর্ডকেও আমাদের এই বিষয়টা জানাতে হবে, কারণ ওনারা জানতে চাইবেন আমরা কেন ইম্পর্টেন্ট পোস্ট খালি রেখেছি। এখন এটা বলা জরুরি না, শুধু আমাদের কোম্পানিতেই না, পুরো ইন্ডাস্ট্রিতে দেমিরের কেলেঙ্কারির ব্যাপারে জানাজানি শুরু হয়ে গেছে। এটা দেমিরের কেলেঙ্কারি না, মিস্টার ইলদিরিমের বদনাম ছড়ানোর কৌশল। সেটা যাই হোক, এই গুজবটা কেন ছড়িয়েছে সেটা নিয়ে তো আর কেউ মাথা ঘামাতে যাবে না, তাই না? হ্যালো, হ্যাঁ, আপনার পাঠানো মেলটা আমি পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, আপনার যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে একটা মেল করে জানাবেন। জি ধন্যবাদ। তোমার অফিসের পরিবেশটা কিন্তু দারুণ। ইন্টেরিয়র আর্কিটেকচারের কোম্পানি এমনই হয়। এখানে একসাথে দুটি কোম্পানি কাজ করে। আমি ইন্টেরিয়র আর্কিটেকচার। আচ্ছা, ইস্তাম্বুলে কেন এসেছো? আমরা এখানে একটা কোম্পানির সাথে জয়েন্ট প্রজেক্ট শুরু করছি। যদি ডিল হয়ে যায় কিছুদিন এখানেই থাকবো। আচ্ছা, তাই নাকি? এখন তো প্রতিদিন দেখা হবে। স্কুলের বন্ধুদের সাথে তোমার সবসময় কি দেখা হয়? দু একজনের কোনো খবর নেই, ঠিক তোমার মতো। কিন্তু বাকিরা সবাই ওখানেই থাকে। মাসে অন্তত একবার আমরা দেখা করি, কিন্তু তুমি কখনো আসো না। আসলে কাজের চাপে ওখানে যাওয়ার সময়ই হয় না। অনেকদিন বাড়িতে যাই না, তবে সময় করে যাব। গুড মর্নিং দেমির। অবশেষে তুমি এলে। বুরাক, যদি ফ্রি থাকো আমার কেবিনে বসে কথা বলতে পারি? নিশ্চয়ই। আচ্ছা, এখনই আসছি। বুরাক, দেখো, নিজেকে সামলাও আর আসল বিষয়ে কথা বলবে, ঠিক আছে? ওয়েলকাম দেমির স্যার। আয়দা, আমরা মিটিং এর পর বাকি বিষয়টা নিয়ে কথা বলবো। আচ্ছা। আর এটা তোমার জন্য নিয়ে এসেছি সিনপ থেকে। আমার মা এটা তোমাকে ধরিয়ে দিয়েছে। সেনব থেকে যেই আসুক, মা তার কাছে কিছু না কিছু পাঠাবেই। তোমাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। কি যে বলো, কষ্ট কেন হবে? রেহান আন্টি খুব ভালো মানুষ, ওনার হাতের বোরেকের তুলনা নেই। তোমাকে অনেক মিস করেন, সেজন্যই পাঠিয়েছেন। গুড মর্নিং মিস সেলিন। গুড মর্নিং দেমির স্যার। আপনার গেস্ট এসেছেন বুঝি? হ্যাঁ, আরদা, আমার স্কুলের ফ্রেন্ড, জরুরি কাজে ইস্তাম্বুলে এসেছে। দেমির স্যার কনস্ট্রাকশন সেকশনের ম্যানেজার। নাইস টু মিট ইউ। সেম টু ইউ। উনি কি তোমার হোম টাউন থেকে এসেছেন? হ্যাঁ, মা তাই আরদার কাছে এগুলো পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, উনি তোমার ফ্যামিলির মতোই? প্রতিবেশী বুঝি? প্রতিবেশী না, তবে রেহান আন্টি আর সেমি আঙ্কেল আমার সেকেন্ড ফ্যামিলির মতোই। ও তাই, খুব ভালো। দেমির স্যার, আপনি কি কাজের ব্যাপারে আমাকে কিছু বলতে চান? না, এখন না, আপনারা কথা বলুন। থ্যাংক ইউ। আচ্ছা আরদা, তোমার ফ্যামিলির কি খবর? আঙ্কেল আন্টি কেমন আছেন? ভালোই আছেন। তোমার কথা মাঝে মাঝেই বলেন। দেমির স্যার, আপনার জন্য কফি আনবো? ওই গ্যালারির কাস্টমার মিস্টার অনুর ফোন করেছিলেন, আপনার সাথে দেখা করতে চেয়েছেন। আমরা বিল পাঠিয়ে দিয়েছি, আর সাপ্লায়ার্সদের কাছে যাওয়া প্রাইস লিস্টও চলে এসেছে। বাইরের একজন লোক কতক্ষণ ধরে এখানে আছে? কোন লোক? সেলিনের কাছে যে এসেছে। অফিস কি প্রাইভেট গেস্টের সাথে গল্প করার কোনো জায়গা? আপনি মিস্টার আরদার কথা বলছেন? বেশিক্ষণ হয়নি এসেছেন, মনে হচ্ছে ওনারা একে অপরকে খুব ভালোভাবে চেনেন। ওনাকে দেখে সেলিন কি যে খুশি হয়েছে আর বলবেন না। আমি কফি বানিয়ে আনছি।
রেহান আন্টি আর সেমি আঙ্কেল কি করে যে তোমার ফ্যামিলি মেম্বার হলো আমি বুঝি না। অপদার্থ কোথাকার। কি ব্যাপার, বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে বুঝি? তো শুনি সেই খুশির দিনটা কবে? 2 সপ্তাহ পরের একটা তারিখ পেয়েছি আমরা, কিন্তু ওই তারিখটা আমরা নিচ্ছি না। কিন্তু কেন? আপনারা বসুন, আমি হাত ধুয়ে আসি। কি হচ্ছে লীলা? সবকিছু অনেক জলদি হয়ে যাচ্ছে ফিরোজে। এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল একটু বলো তো? আমরা তো এঙ্গেজমেন্টের আংটি পরেই আছি, তাহলে তো এভাবেই কিছুদিন থাকতে পারি আমরা। আগামী মাস পর্যন্ত আমরা বাঁচবো কিনা সেটা কে জানে লীলা? তুমি এত বছর ধরে সুখী হওয়ার স্বপ্ন দেখছো, তাহলে আর অপেক্ষা কিসের? যদি আমাদের সিদ্ধান্তটা আসলে ভুল হয় আর আমি অসুখী হই। আরে কেন তুমি অসুখী হবে বলো তো? দেখো, তুমি বহু বছর সঙ্গীহীন জীবন কাটিয়েছো, ভালোভাবেই জানো একা থাকলে কেমন লাগে। এখন তুমি জলদি বিয়ে করে ফেলো, আর একজন সঙ্গীর সাথে জীবন কাটাতে কেমন লাগে তা অনুভব করো। তা ঠিক বলেছো। তুমি অযথা লোকটাকে হতাশ করছো, এখন গিয়ে সব ঠিক করো। হ্যাঁ, আমার যাওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই উচিত। আর আসার সময় কাগজ কলম নিয়ে এসো, অতিথিদের লিস্ট করতে হবে। এখন তুমি যাও লীলা, জলদি করো, যাও। ঠিক আছে, ওঠো, যাও। তুমি ঠিক আছো তো? এলুল বসো। কাল না থাকায় তোমাদের অসুবিধা হয়েছে জানি, আমি সেসবই দেখব। কাম ইন। কাল তোমার খোঁজই পাচ্ছিলাম না। 1 ঘন্টার জন্য কি অফিসে আসতে পারলে না? তুমি কি মিস তুর্কানকে বলেছিলে আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সব মিথ্যে? অবশ্যই বলেছে তেমির। এও বলেছে যে এটা একটা অপপ্রচার ছাড়া আর কিছুই না, কিন্তু কেউ সত্যিটা জানার চেষ্টা করে না। সবাই নিজেদের রেপুটেশন নিয়ে চিন্তিত। আলারাকে ব্যবহার করেছে এমন কথা উনি কোথায় পেলেন? মিস্টার ইলদিরিম কি নিজেই কথা বলেছেন নাকি মাধ্যম হিসেবে অন্য কেউ ছিল? যেভাবেই জানো, কি যায় আসে? যে কোম্পানির এত দুর্নাম আছে তাদের সাথে কেই বা কাজ করতে চাইবে? আসলে বিষয়টা পাবলিক রিলেশনের। এটা কারো সম্মানের বিষয় ইলুল। আমার নামে যা খুশি বলতে পারে না। মিস্টার ইলদিরিম এ ধরনের কাজ করবেন না। উনি ভেবেছিলেন আমাদের উপর যে ক্ষতিপূরণ চাপিয়েছেন সেটাই বড় শাস্তি। আশ্চর্য, আমি বুঝতে পারছি না এখন কেন উনি এমনটা করতে যাবেন। আলারাই হয়তো এমন কিছু করতে বলেছে। একদমই না। চাইলে এসবও তখনই করতে পারতো। কিছু তো অবশ্যই হয়েছে। হঠাৎ উনি কেন আমার বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ আনলেন? আর এমন একটা বিষয়ে আলারের নাম সামনে আনলেন, এটা কিভাবে সম্ভব? কিছু একটা হয়েছে, কিন্তু সেটা কি? যা হবার তা হয়ে গেছে, এখন সমাধানের উপায় খুঁজতে হবে। মিস তুর্কানের কাজটা হারিয়ে আমরা অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়েছি, কিন্তু এলুলের কাছে একটা আইডিয়া আছে। আশা করি আইডিয়াটা আমাদের কাজে আসবে। আমি এই ঝড় মোকাবেলা করার একটাই উপায় দেখছি, আর সেটা হচ্ছে কোম্পানির শেয়ার বিক্রি করে দেয়া। এখনই। এখনই মানে? এছাড়া আর কোনো উপায় নেই। দুর্নামের কারণে কোম্পানির মার্কেট ভ্যালু অনেক কমে যাচ্ছে। পুরোপুরি কমার আগে শেয়ারগুলো বিক্রি করে দেওয়া উচিত। তাতে যা টাকা আসবে তা দিয়ে অন্তত আমরা ক্ষতিপূরণটা কাটিয়ে উঠব। আর এতে করে কোম্পানির কোনো এমপ্লয়িকে চাকরি হারাতে হবে না। কোম্পানি নিজের মতো চলবে। এটা করা যেতে পারে। শেয়ার বিক্রি করা সম্ভব হলে একটা মিটিং অ্যারেঞ্জ করো। আমরা কালকের মধ্যেই বিষয়টা বোর্ডকে জানাবো। আচ্ছা, 1 মিনিট। এলুল, এত জলদি সিদ্ধান্ত না নিয়ে একটু সময় নিলে ভালো হয়। দেমিরের হাতে এখন একজন ক্লায়েন্ট আছে, আর্ট গ্যালারির। ভুলে যেও না, ওটা ছোট প্রজেক্ট না। ওটা যথেষ্ট না। এতে সাকসেসফুল হলে আরো কাজ পেতেও পারি। ভালো কাজ করতে পারলে তার ফলাফল ভালো আসবেই। তবে যদি মন দিয়ে কাজটা করতে পারো। ইদানিং অফিসের চেয়ে প্রাইভেট লাইফ নিয়ে বেশি ব্যস্ত আছো। তুমি সে যে আমার প্রাইভেট লাইফকে অফিসে নিয়ে এসেছো। আমরা মূল বিষয়টা নিয়ে কথা বলতে পারি প্লিজ? দেখো, যদি প্রশ্ন করি আজ এই পরিস্থিতিতে আমরা কিভাবে এসেছি, তাহলে নিশ্চিত এর পেছনে তোমার নামই আসবে। তাই এর সমাধানে ফোকাস করা যাক।
না হলে সবাই কষ্ট পাবে। কামেন। আমি একটু আসছি। দেখেছো, এভাবেও নিজের প্রাইভেট লাইফ আর কোম্পানি সামলাবে। এখন আমার যেতে হবে সেলিন, তোমারও নিশ্চয়ই অনেক কাজ আছে। আজ আর তোমাকে বিরক্ত করব না। তাছাড়া কিছুক্ষণ পর আমার একটা মিটিংও আছে। কোথায় যাবে? এত বছর পর আমাদের দেখা হয়েছে, আমি তোমাকে কোথাও যেতে দেব না। এক কাজ করি, চলো আমার বাড়িতে যাব, একসাথে দুজন ডিনার করব, তারপর অনেক গল্প করব, ঠিক আছে? ও হ্যাঁ, আঙ্কেল আন্টি তোমার বাড়ির ব্যাপারে কিন্তু অনেক গল্প করেছেন। আমার খুবই ইচ্ছে হচ্ছে ওখানে যাওয়ার আর বাড়িটা ঘুরে দেখার, কিন্তু আজ আর সেটা সম্ভব হবে না। এক বন্ধুর মুভি প্রিমিয়ার আছে, প্রমিস করেছি যাব। আচ্ছা তাই? তার মানে এটা ক্যান্সেল করা যাবে না, প্রমিস করেছো। আচ্ছা তুমি এখানে কতদিন থাকবে? এই উইকেন্ড পর্যন্ত। দেখো সেলিন, তুমি চাইলে কিন্তু আমরা ওই প্রিমিয়ারে একসাথে যেতে পারি। ওকে, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে আমার বাড়িতে যাব, তারপর একসাথে ডিনার করে প্রিমিয়ারে যাব। ওকে, ডান। ঠিক আছে। মিস সেলিন। দেমির স্যার, আজ সন্ধ্যায় আমাদের আর্ট গ্যালারির প্রজেক্টটাতে কাজ করতে হবে। দুটো টিমকে জানানো হয়েছে। মনে হচ্ছে আপনি কিছু জানেন না। না, আমাকে এমন কিছুই জানানো হয়নি। তাছাড়া গ্যালারির প্রজেক্টটা কনস্ট্রাকশন সাইটের, আর আমি ইন্টেরিয়র ডিজাইনিং এ আছি, তাই মনে হয় না ওখানে আমার থাকাটা তেমন গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ কারণ আমরা সম্মিলিতভাবে কাজ করি। তাছাড়া আমরা প্রজেক্টের ইনার ডেকোরেশন নিয়েও কথা বলবো, সুতরাং আপনার সেখানে থাকাটা দরকার। তাই নাকি? তাহলে এটা কখন ফাইনাল হলো? এর আগে তো কখনো এই ব্যাপারে কথা হয়নি। এখনই ফাইনাল হলো। এটা ক্লায়েন্ট ফাইনাল করেছে? না, আমি করেছি। কোনো সমস্যা আছে? না না, সমস্যা থাকবে কেন? সামান্য কাজ শেষ করেই চলে যাব। তাহলে তুমি কাজ শেষ করে ফোন দিও। ওকে। এমনিতেও প্রিমিয়ার দেরিতে শুরু হবে, সমস্যা নেই। ঠিক আছে, দেখা হচ্ছে। আমি ওয়েট করব। অযথা প্রতিশ্রুতি না দিলেই ভালো হতো, কারণ কাজ শেষ হতে দেরি হবে। তাহলে জলদি কাজ শুরু করা যাক, যাতে তাড়াতাড়ি শেষ করা যায়। দেমির স্যার, আপনি কফি নিয়েছেন? আমার হাতের কফি আপনার ভালো লাগেনি বুঝি? বুঝেছি, অন্য কারোর সাথে সেলিনকে দেখে আপনার হিংসে হচ্ছে, তাই না? হ্যাঁ, শারমিন ফুপুর দুজন নাতি নাতনি আছে, জানের আর এলিফ। আত্মীয়দের লিস্ট আগে করো, প্রতিবেশীদের লিস্টটা পরে করবো। এইসব কি বলছো ফিরুজে? আমরা কি এই বিয়ের জন্য 500 জন লোককে দাওয়াত দেব নাকি? এটা কি কোনো সাধারণ বিয়ে? গুণবাকান পরিবারের মেয়ের বিয়ে হতে যাচ্ছে। এমন আয়োজন হবে, সবাই শুধু দেখবে। তোমার কি মাথা খারাপ হয়েছে? এই বয়সে এসে এইসব? বয়স হয়েছে তাতে কি? তুমি তো এই প্রথমবার বিয়ে করছো লীলা। এই বিয়ে নিয়ে তো তুমি অনেক স্বপ্ন দেখেছিলে। দেখুন না মুহাররেম সাহেব, আপনিই বলুন, সবকিছু নিয়ম অনুযায়ী হওয়া উচিত কিনা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, এগুলো তো জরুরি। অনুমতি দিলে এখন আসি, আমার অনেক কাজ আছে। চলুন, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি মুহাররেম সাহেব। না না, তার কোনো দরকার হবে না, আপনি বসুন। আপনারা যা করবেন বসে ঠিক করুন, আমি পরে দেখে নেব। ভালো থাকবেন। কি হলো? বোরার জায়গায় কি ওনারা নতুন এমপ্লয়ি নিচ্ছেন? নেবে না, বাইরের লোক দিয়ে কাজ করিয়ে নেবে। ওহো, একটা কথা বলি, কিছু মনে করো না। ওই আড্ডা কি সত্যি তোমার পরিচিত বলো তো? সব দিক থেকে অনেক হ্যান্ডসাম। আমি জানি না কেন, কিন্তু এখন আমার সিনোপ শহরটা কি আপন মনে হচ্ছে। কি বলছিলে? ও তোমার স্কুলের বন্ধু, তাই না সেলিন? শুধুই বন্ধু নাকি তার চেয়ে বেশি কিছু? মারবে তুমি না, মুখে যা আসে তাই বলো। অনেক সময় হয় না অবুঝ বয়সের প্রেম, কিন্তু কেউ কাউকে এখনো বলেনি। মারবে। হ্যাঁ বলুন বুরাক স্যার। হ্যাঁ হ্যাঁ সেলিন, সত্যি করে বলো, আড্ডার সাথে ডিনার করে মুভি প্রিমিয়ারে যাচ্ছ? হ্যাঁ,
গেলে সমস্যা কি? আর দেমির স্যার কি এই ব্যাপারে জানে? ও কি করছে আমি কি সেসব জিজ্ঞেস করেছি? আজ রাতেই দেমির স্যার বাড়িতে ফিরে যাবেন বলে রাখলাম। বলেছে। ও তো বাড়িতে যাবেই না, আর আমাকেও বাড়িতে বসিয়ে রাখার চেষ্টা করছে। আজ রাতে প্রজেক্ট প্রেজেন্টেশনের জন্য ইন্টেরিয়ার সাজেশন চেয়েছেন। এখনো তো ওটা ড্রয়িংই শেষ হয়নি। জানি। তাহলে আজকে প্রিমিয়ার, মুভি, ডিনার আর যা যা প্ল্যান আছে সব ভুলে যাও, কারণ দেমির স্যার এর মাঝে চলে এসেছেন। তোমার প্লেট থেকে একটু কর্ন নিতে পারি? হ্যাঁ নাও। বসরা বাইরে গেছেন আর সব দায়িত্ব এসে পড়েছে আমার ঘাড়ে। বুরাক স্যারের সাথে কথা হয়েছে? উনি এখন একজন ক্লায়েন্টের সাথে মিটিং এ আছেন। হ্যাঁ, মিস্টার দেমির আর এলুল লাঞ্চ করতে গেছে। বুরাক ওদের সাথে যায়নি, এর জন্য তো আমার খুশি হওয়া উচিত। ফেরু ভাই, আপনি মিস এলুলকে বুরাক স্যারের সাথে দেখলে এত হিংসে করেন যে সেলিনও দেমির স্যার আর ওনাকে নিয়ে এতটা হিংসে করে না। কি যে বলো, হিংসা হবে কেন? এটা তো বিজনেস লাঞ্চ, নিশ্চয়ই সবাই সেখানে কাজের কথাই বলবে। দেখুন, ওনারা হচ্ছেন আমাদের বস, ওনারা কোম্পানির সমস্যা নিয়ে কথা বলবেন, এটাই স্বাভাবিক। না না, ঘটনা অন্য কিছু। আমি এই ব্যাপারে সব জানি। ওই মেয়েটা এখানে আসার পর থেকে বুরাক আমার দিকে তাকিয়েও দেখছে না। বলেছিল মিস এইলুল শুধুমাত্র কনস্ট্রাকশন সাইটের ফিনান্সিয়াল প্রবলেম দেখবেন, কিন্তু এখন তিনি সব ফিনান্স ফাইল পরীক্ষা নিরীক্ষা করছেন। আয়দা, ওই গ্যালারি প্রজেক্টে ডিটেল পাঠাতে পারবে? আমি কাজ শুরু করে দিতে চাই, জানোই তো আমার সন্ধ্যায় প্রোগ্রাম আছে। আর একটু কর্ন নাও। মিস্টার ইলদিরিম এখনো তোমার সাথে কথা বলতে চাননি। তোমার কি মনে হয় উনি তোমার সাথে কথা বলবেন? তাছাড়া উনি এখন অনেক রেগে আছেন, এতে পরিস্থিতি আরো খারাপ হবে। শেয়ার বিক্রি না করে এর কোনো সমাধান করা যায় কিনা সেটাই দেখতে চাইছি আমি। তাছাড়া বুরাকার, তুমি কেন চাইছো না যে মিস্টার ইলদিরিমের সাথে আমি দেখা করি? কারণ ওই লোকটা এমন একজন মানুষ যার সাথে কথা বলে কোনো সমাধান বের হবে না। কিভাবে জানলে? ওনাকে চেনো তুমি? দেখো দেমির, আমিও চাই এই সমস্যার দ্রুত সমাধান হোক, কিন্তু বিষয়টা ওনার মেয়ের। যাই করি না কেন কোনো কাজ হবে না। আলারার সাথে যখন প্রথম পরিচয় হয় তখনও এতিম শিশুদের সাহায্য করার চেষ্টা করছিল। সে এমন একটা মেয়ে ছিল যে তার বাবাকে অপছন্দ করার কারণে তার দেওয়ার সমস্ত সুযোগকেও প্রত্যাখ্যান করেছিল। ওই মুখোশের আড়ালে এমন ঘৃণ্য মানুষ লুকিয়ে থাকতে পারে আমি বুঝতে পারিনি। জীবনে প্রথমবার আমি কোনো মেয়েকে চিনতে ভুল করলাম। না, দ্বিতীয়বার। আজ সকালে তুমি আর সেলিন একসাথে অফিসে আসোনি কেন? কি মনে হয়? আমি আমার দেয়া কথা রাখবো দেমির, কিন্তু এতে একটু সময় লাগবে। যতদিন সব ঠিক হবে না আমরা কাজের ব্যাপারে কথা বললেও কি বাইরে দেখা করব? দরকার হলে করব। এমনিতেই ও নিজে থেকে যেসব জিনিস মেনে নেওয়ার চেষ্টা করছে সেসব আর ওর সামনে আনার দরকার নেই। আমরা যে বাইরে লাঞ্চ করতে এসেছি সেলিন এটা জানে। কাজের সময় তুমি যদি ওর পাশে না থাকো তাহলে ও নিজেকে আরো একা অনুভব করবে। অ্যাডভাইসের জন্য থ্যাংক ইউ এলুল, তবে এগুলো তোমার নিজের রিলেশনের জন্য রাখলে ভালো হতো। আমাকে এখন উঠতে হবে। তুমি কি একা অফিসে ফিরে যেতে পারবে? গুড ইভিনিং। গুড ইভিনিং। গুড ইভিনিং এভরিওয়ান। গুড ইভিনিং। মিস সেলিন, প্রজেক্টের জন্য আপনার প্রেজেন্টেশন রেডি করেছেন? হ্যাঁ দেমেশ স্যার,
একটু জলদি শুরু করলে ভালো হয়। আপনি তো জানেন আজ রাতে আমার প্রোগ্রাম আছে। মনে হয় আজকের প্রোগ্রামটা আপনার ক্যান্সেল করা উচিত, নইলে আপনার বন্ধু লজ্জা পাবে। দরকার হবে না, কারণ আমার কাছে ভালো আইডিয়া আছে। আধা ঘন্টার মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। আমার কিন্তু সহজেই কিছু পছন্দ হয় না। আমি নিশ্চিত পছন্দ হবে। দেমির স্যার, আমি কি থাকবো প্রেজেন্টেশনের জন্য? আপনার যদি কিছু দরকার হয়। থ্যাংক ইউ মিস মার্ভে, আপনি মিস আয়দার সাথে চলে যেতে পারেন। কিন্তু দেমির স্যার, আমার তো থাকার কথা। ড্রয়িং এর চেঞ্জগুলো নিয়ে আলোচনা করার কথা ছিল। দরকার নেই, কাল মিটিংয়ে আমি শুধু ইন্টেরিয়র পার্ট নিয়ে কথা বলবো, তাই শুধু মিস সেলিন থাকলেই হবে। আপনারা যেতে পারেন। তুমি কি থাকতে পারবে আইদা? কিছু রিভিশনের প্রয়োজন হলে ট্রান্সফার করে দিলে এভাবে কাজ আরো জলদি শেষ হবে। আপনি চলে যান, কাল এমনিতেও অনেক কাজ আছে আপনার, বাসায় গিয়ে বিশ্রাম নিন। থাকো আইদা, কিছু আইডিয়া তো দিতে পারবে। তার মানে আপনার আইডিয়ার উপর নিজেরই কোনো আস্থা নেই মিস সেলিন? অবশ্যই আছে। তাহলে আপনি যেতে পারেন আয়দা, কাল দেখা হবে। তোমরা না। ঠিক আছে সেলিন, আমরা বের হচ্ছি। আর আমি বলি কি, আজ আর্দার কথা ভুলেই যাও। মানে এটাই বসের অর্ডার। দেখেছো, ইচ্ছে করে এসব করছে, শুধু আমার প্রোগ্রাম ক্যান্সেল করার জন্য এসব ঝামেলা বাঁধাচ্ছে। কিন্তু এতে কাজ হবে না। এত বছর পর বন্ধুর সাথে দেখা হয়েছে, কেউ আমাকে আটকাতে পারবে না। আশা করি সবকিছু ভালোই হবে। যদি কিছু দরকার হয় তাহলে। হবে না, চিন্তা করো না, দেমির স্যার তো আছেন, উনি হেল্প করবেন। দেখো মার্ভে, আমি এমনিতেই রেগে আছি। আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। তোমরা মন দিয়ে কাজ করো। হ্যাঁ। উফ দেমির, তুমি নিজেও বাড়িতে যাবে না, আর আমাকেও অযথা কাজ দিয়ে বসিয়ে রেখেছো। আমি এই অন্যায় মানতে পারবো না, বিরক্তিকর। গ্যালারির ইন্টেরিয়র ডিজাইনে স্টোর হাউস থেকে হরিজন্টাল আর ভার্টিক্যাল দুটি লাইনই রাখা যায়। আর এটা আমরা যখন করিডোর হিসেবে ভাগ করব তখন আরো সহজ হয়ে যাবে। দেমির, তুমি আমার কথা শুনছো? হ্যাঁ, অবশ্যই শুনছি। ঠিক আছে, তাহলে বলো তো এখন কি বললাম? তুমি এইমাত্র হরিজন্টাল আর ভার্টিক্যাল লাইনের কথা বলেছো, কিন্তু ড্রয়িং এর দিকে একবারও তাকাও নেই। হ্যাঁ, তাকাইনি। আচ্ছা, এখনই দেখছি। হ্যালো আর্দা, আমি এখন অফিস থেকে বের হতে পারিনি। ডিনার ক্যান্সেল করলে কেমন হয়? হ্যাঁ বুঝেছি। প্রোগ্রাম কখন শুরু হবে? না ঠিক আছে, আমি পৌঁছে যাব। তুমি আমাকে লোকেশন পাঠাও, আমি সরাসরি চলে যাব। ঠিক আছে, লেট হবে না। আচ্ছা তাহলে দেখা হচ্ছে। অযথাই এত প্ল্যান করছো, আমরা কাজ করছি। তুমি এতে ঠিকঠাক মনোযোগ না দিলে কাজ শেষ হবে না। শেষ করতে চাইলেই শেষ হবে। ড্রয়িংগুলো একবার দেখেছো? হ্যাঁ দেখেছি। এছাড়া আর কিছু আছে? ফাইলে দুটো আলাদা আলাদা ড্রয়িং আছে। এক সেকেন্ড। দেখো, এটা বসার জায়গা। এই জায়গা নিয়ে কি ভেবেছো? আমি এটার জন্য নতুন কিছু ভেবেছি। কি সেটা? দূরে থাকতে বলেছি বলে তুমি বাড়ি ছেড়ে চলে গেলে, তাই আমি বলবো অফিসেও আমাদের দূরত্ব বজায় রাখা উচিত। আমিও ঠিক এটাই চেয়েছিলাম, কিন্তু যখন দেখলাম তুমি অফিসের ভেতর অন্য একটা ছেলের সাথে ফ্লার্ট করছো, তখন
ভাবলাম তুমি আমার গার্লফ্রেন্ড, সেটা মনে করিয়ে দেই। কাল রাতে গার্লফ্রেন্ডকে ছেড়ে এসেছো? তোমাকে না, বাড়ি ছেড়ে এসেছি, তাও কিছুদিনের জন্য। হ্যাঁ, যে এখন বাড়ি ছেড়েছে পরে সে ইস্তাম্বুল ছেড়ে যাবে, দেমির আরামদে চলে যাবে, আর আমি বসে বসে সেই বিশেষ দিনের জন্য অপেক্ষা করব। হ্যাঁ, তার মানে বলছো অপেক্ষা না করে তুমি অন্যদের সাথে ফ্লার্ট করবে, তাই তো? আমি কারোর সাথে ফ্লার্ট করিনি। তুমিও তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে লাঞ্চ করতে গিয়েছিলে, কিছু বলেছি? বলো, অবশ্যই বলবে। বলো, কি বলতে চাও বলো, আমি শুনছি। ওফ দেমির, আমি কিছুই বলতে চাই না এখন। তুমি একটু ড্রয়িং গুলো দেখো প্লিজ। ঠিক আছে, দেখছি। ঠিক আছে, এগুলো খারাপ হয়নি। তুমি ক্লান্ত হয়ে থাকলে চলো বাড়ি নিয়ে যাই। চলো তাহলে, প্রোগ্রামে যাওয়ার জন্য একটু রেডিও হতে পারবো। আচ্ছা, মানে তুমি ক্লান্ত না? তাহলে আমরা যতটুকু দেখলাম তাতে স্কেচগুলো থেকে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায়। এমন কিছু স্কেচ আঁকো যা কাল মিটিংয়ে দেখাতে পারি। মানে কি, আমার আইডিয়া তোমার পছন্দ হয়নি? হ্যাঁ হয়েছে, কিন্তু তুমি এর চেয়েও আরো ভালো আইডিয়া দিতে পারো। এখন পারছো না কারণ তোমার মনোযোগ এখন অন্য কোথাও। সেলিন, না তো, আমি এখন আর কিছুই ভাবছি না, আমি পুরো মনোযোগ দিয়ে কাজ করছি। গুড, তাহলে তুমি কাজ করতে থাকো, আমি আমাদের খাওয়ার জন্য কিছু নিয়ে আসছি। উফ দেমির, স্টুপিড একটা। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও